আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আচ্ছা, আপনারা কে কে বলেন তো অন্যের খাবারের কথা শুনলে নিজের খাইতে ইচ্ছে করে বা কারো খাবারের ভিডিও দেখলে খাইতে ইচ্ছে করে? তো সেদিন হুট করে আমার রান্নাবান্না সব কিছু শেষ, তারপরে বাসায় কল দিলাম। আর কল দেওয়ার পর দেখি আমার ছোট বোন ও একটা চাপা শুটকি দিয়ে ভর্তা বানাচ্ছে। ওটা আবার আমাকে ভিডিও কলে দেখাইছে যে দেখো আমি এটা আজকে রান্না করতেছি, মানে খাইতে অনেক মজা হবে। তো ওই ভাই যে যাই বলুক, আমার বলতে একটুও লজ্জা নাই যে আমার পছন্দের খাবারের মানে তালিকার মধ্যে শুটকিটা তো মাস্ট থাকে। কারণ শুটকির ভর্তা দেখলে মানে আমি মনে করি যে আমি আর মানে লোভ সামলাতে পারি না। তো ওই ভর্তা দেখার পরপরই মানে আমার এত পরিমাণে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে না, দেরি করা ঠিক হবে না, আর মানে সাথে সাথে করতে হবে আর কি এটা। যাই হোক, একদম সব কিছু গুছগাছ করে শেষ করে ফেলছিলাম। তারপর আবার তাড়াহুড়া করে গিয়ে আমি প্রথমে এখানে মানে শুটকি, তারপর শুকনো মরিচ আর হলো গিয়ে কাঁচা পেঁয়াজ আমি এখানে ব্ল্যান্ড করে নিছি। আমার বোন রসুনটাকে ব্ল্যান্ড করে দিছে, আমি রসুনটাকে ব্ল্যান্ড করে নিয়ে রসুনটাকে আস্ত দিব। আমার আস্ত রসুনটা ভালো লাগে এই ভর্তার মধ্যে, শুটকির ভর্তার মধ্যে। তো এখানে যেহেতু আমি শুটকিটাও কাঁচা ছিল, পেঁয়াজটাও কাঁচা, সব কিছু কাঁচাই ছিল, সেই জন্য আমি আগে এগুলাকে একটু ভাজা ভাজা করবো তেলে। কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে আমি এখানে পেস্ট করা যে মশলাটা ছিল ওইটা আমি এখানে দিয়ে দিলাম। আর ওই বাটিটা তো আর ক্লিন করা যাবে না, যেহেতু আমরা বাঙালি, অবশ্যই এটাকে পুরাটা দিতে হবে। আর যেহেতু পানি দেওয়াই লাগবে একটুখানি, তো আমি আর এক্সট্রা করে কোনো কিছু করি নেই। এটার মধ্যে আরও অনেকটা পরিমাণে মরিচ, মানে মরিচের গুঁড়া, হলুদ, জিরা, ধনিয়া সব কিছু আমি অল্প অল্প পরিমাণে দিছি এই ভর্তার মধ্যে, শুটকির ভর্তার মধ্যে। আমি জানি না আপনারা কীভাবে কে কী করেন, তবে আমাদের কাছে এটা বেস্ট মনে হয়। তো এখানে আমি এই পেস্টটারেও একটু রেডি করে রাখতেছিলাম। আর যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর আরেক হাতে মানে কাজ করতেছিলাম, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আপনারা এটাকে ব্যালেন্স করে নেবেন। তো এখানে মোটামুটি অনেকটাই মানে শুকাই গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো এই পর্যায়ে আমি এই মশলাটাকেও দিয়ে দিলাম। এখানে মরিচের পেস্ট, আমি তখন জানতামই না যে মরিচগুলো এত ঝাল ছিল, নতুন মরিচ ছিল, মানে অজানায় আমি এই কাজ করে ফেলছি। ভাই খাওয়ার পরে তো বাসা সবার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি অনেক দিন এটাকে খাইতে পারছি রেখা, যে মানে অনেক দিন বলতে 2-3 দিন আমি খাইতে পারছি। আর এই ভর্তার সাথে যদি একটু চাপটি হয় বাস, আর কোনো কিছুর দরকার হয় না আমার। তো যাই হোক, আমি লবণটা টেস্ট করে দেখলাম যে লবণ অনেক কম হয়ে গেছে, সেই জন্য আমি লবণ দিলাম আবার। আর যেহেতু আরও শুকাবো আমি এই ভর্তাটাকে, সেই জন্য আমি রসুনটা একদম লাস্টের দিকেই দিছি, না হয় রসুনটা একদমই গলে যাবে। তো আমি রসুনের ছোলা বা খোসা যেটাই বলেন, ওটাকে আমি আগে পরিষ্কার করে নিছি। একদম কাঁচা রসুনটা আমি এখানে দিয়ে দিছি। তো এই পর্যায়ে আমি আরও 5-10 মিনিট মানে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করছি। আর বারবার লেগে যাচ্ছিল, আর আমি একটু সাইড থেকে করে দিচ্ছিলাম। আর এই যে এখানে আমি চেক করতেছিলাম যে রসুনটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমার মনে হয়েছে যে না, আরেকটু সিদ্ধ হওয়ার দরকার, সেই জন্য আমি আরেকটু চুলার মধ্যে রাখলাম এটাকে। যেহেতু বারবার ছিটতেছিল, সেই জন্য আমি বারবার ঢাকনা দিয়ে রাখতেছিলাম, আর ঢাকা দিয়ে রাখার কারণে আরও তাড়াতাড়ি গলে গেছে রসুনটা। তো যাই হোক, এটা ছিল ভর্তার ফাইনাল কালার। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ। আর খাইতে এত মজা হয়েছিল, আমি যে সেদিন কতগুলো ভাত খেয়েছি এটা হিসাব ছাড়া ছিল। আর আমার মতো কে কে আছে এরকম ভর্তা লাভার, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।